মাত্র 12টি প্রশ্ন, হ্যাঁ মাত্র 12টি প্রশ্ন, একদম দুর্দান্ত সাজেশন। যে প্রশ্নগুলি দেব একদম দারুণ দারুণ প্রশ্ন, প্রশ্নগুলি পড়ে গেলেই A to Z প্রশ্ন কমন। যে প্রশ্নগুলি বলবো সমস্ত প্রশ্ন যত্ন সহকারে পড়তে হবে, যে প্রশ্নগুলি স্টার মারবো সেই প্রশ্নগুলি কেউ ছেড়েও যাবে না। আমি শোভন স্যার, শোভন স্যার লেখক হিসেবে যে প্রশ্নগুলি গাইড করব ভালো করে পড়তে হবে, শুধু ভালো করে নয় ভালোবেসে যত্ন সহকারে পড়তে হবে। আর প্রশ্নগুলি আমি যেগুলো বলবো বোর্ডে তুলে দেবো, লেখা তুলে দেবো, বোর্ডে যে স্ক্রিন আছে স্ক্রিনে লেখা তুলে দেবো, তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে এবং লিখে নেবে। তো চলো, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অন্তর্গত বিভিন্ন কলেজে পড়ছো 4th সেমিস্টারে, পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট অনার্স নিয়ে পড়ছো, তোমাদের যে সেকেন্ড পেপার রয়েছে ডিএস, ভালো শোনো, ডিএস 5 পেপার, এই ডিএস 5 অর্থাৎ মেজর 5 পেপারে সাজেশনটি একটু লিখে নাও। প্রথম প্রশ্নটা তোমরা স্টার মারবে, আমি প্রত্যেকটা প্রশ্ন লেখা তুলে দিচ্ছি, একটু দেখে নাও, এবং কোন প্রশ্নগুলি স্টার মারতে হবে একটু বলে দিচ্ছি, লিখে নাও। এক দাগের প্রশ্ন, এক দাগের প্রশ্নটা বেশি করে স্টার মারো, তুলনামূলক শাসন ব্যবস্থা, তুলনামূলক শাসন ব্যবস্থা ও তুলনামূলক রাজনীতির পার্থক্য নিরূপণ করো। তুলনামূলক শাসন ব্যবস্থা এবং তুলনামূলক রাজনীতির পার্থক্য নিরূপণ করো। পরবর্তী প্রশ্ন যেটা খুবই গুরুত্বপূর্ণ, লিখে নাও, স্টার মেয়ে নাও। আমেরিকার সুপ্রিম কোর্টে, কি বললাম, আমেরিকার সুপ্রিম কোর্টে বিচার বিভাগীয় সমীক্ষার ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পরবর্তী প্রশ্ন, এটা অতিরিক্ত করবে, ঠিক আছে, যেগুলো বোর্ডে লেখা স্টার মারা হচ্ছে সেইগুলো ভালোভাবে পড়বে, যেগুলো স্টার মারছি না এগুলো অবশ্যই হালকা পাতলা করবে, রিস্ক কেউ নিবে না, ঠিক আছে, অবশ্যই করবে। চলো পরবর্তী প্রশ্ন করবে, রাজনৈতিক অর্থনীতির দৃষ্টিভঙ্গির উদ্ভব ও মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ঠিক আছে, আচ্ছা আমি আর প্রত্যেকটা প্রশ্ন বলবো না, প্রত্যেকটা প্রশ্ন বললে মানে লং সময় নেবে, এমনিতে প্রত্যেকটা প্রশ্ন বললে লেকচার দিলে অনেকটা কথা নেবে। তো যাই হোক, কোন প্রশ্নগুলি স্টার মারতে হবে সেই প্রশ্নগুলি আমি বলবো। তো দেখো 4 দাগে যে প্রশ্নটা, 4 দাগে যে প্রশ্নটা দেওয়া হয়েছে, এই 4 দাগে প্রশ্নটা একটু ভালো করে স্টার মারো, একটু ভালোবেসে পড়তে হবে। তারপরে দেখো 5 দাগের প্রশ্ন, 5 দাগে দেখা হচ্ছে তুলনামূলক রাজনীতি থেকে দৃষ্টিভঙ্গি কাঠামো, ভালোভাবে পড়তে হবে। তারপরে দেখো তোমরা করবে, অবশ্যই করবে 7 দাগের প্রশ্নটা, 7 দাগের প্রশ্নটা ভালো করে পড়বে, ব্রিটেন ও আমেরিকার স্বার্থগোষ্ঠীর ভূমিকা যেটা ছিল তুলনামূলক, এটা অবশ্যই করবে। ঠিক আছে, প্রশ্নগুলি যেগুলো দিচ্ছি তোমরা বিবেচনা করো যে প্রশ্নগুলি শুনলেই ইম্পর্টেন্ট, প্রশ্নগুলি শুনলেই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যে প্রশ্নগুলি দিচ্ছি তোমরা যে কোচিংয়ে পড়ছো, যে কলেজে পড়ছো, সেই কলেজের প্রফেসররা, টিউশন টিচাররা প্রশ্নগুলি আলোচনা করেছে কিনা, তোমাদেরকে নোটস লিখিয়েছে কিনা, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। ওকে, চলো পরবর্তী তোমাদের যেটা বললাম, ব্রিটেন ও আমেরিকার স্বার্থগোষ্ঠী থেকে প্রশ্নগুলি কেমন ভাবে হতে পারে, আমি অথবা করে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও প্রশ্নগুলি কেমন হতে পারে। প্রশ্নগুলি ভালো করে ভেরিফাই করে পড়বে, রিস্ক কেউ নিবে না। সাপ্লি হয়ে গেলে আবার তোমাকে পরীক্ষা ফর্ম ফিল আপ করতে হবে, আবার তোমাকে গাড়ি ভাড়া করে পরীক্ষা দিতে হবে, রিস্ক নিও না, ভালো করে পড়ে যাও। ঠিক আছে, তো চলো পরবর্তী তোমরা যেটা পড়বে 8 দাগেটা ততটা একটু হালকা পাতলা করবে, 8 দাগেরটা বাংলাদেশের সংবিধানের গুরুত্ব যেটা আছে হালকা পাতলা করবে। 9 দাগেরটা, 9 দাগে যেটা রয়েছে ভালো করে পড়বে, রাশিয়া রাষ্ট্রপতির ক্ষমতা আলোচনা করো, রাশিয়া রাষ্ট্রপতির ক্ষমতা আলোচনা করো। তারপরে প্রশ্নটা 10 দাগেরটা দেখো, বেশি করে স্টার মারবে, ব্রিটিশ ও ফরাসি ক্যাবিনেটের ব্যবস্থার তুলনামূলক করো। এগুলো ঠিক আছে, যেগুলো স্টার মারছি আমি, যে প্রশ্নগুলি স্টার মারছি স্টার মারাগুলো গোনো, দেখবে 12টা হয়ে যাবে। ঠিক আছে, আর অবশ্যই যেগুলো স্টার মারছি না ওগুলো হালকা পাতলা করবে, রিস্ক নিও না, বারবার বলছি। পরবর্তী দেখো, তারপর দেখো আমেরিকা ও চীনের বিচার ব্যবস্থা তুলনামূলক, এটা করতে হবে। তারপর দেখো 12 দাগেরটা, এটা কিন্তু ভালো করবে, আমেরিকা সিনেটকে পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষ শক্তিশালী উচ্চকক্ষ বলা হয় কেন, এটা করতে হবে। তারপরে দেখো 14 দাগেরটা, 13 দাগেরটা হালকা পাতলা করবে, 14 দাগেরটা বেশি বসে আর মারো, আমেরিকা ও ফ্রান্সের রাষ্ট্রপতির ক্ষমতার উপর একটি তুলনামূলক আলোচনা করো। তারপরে 15 দাগেরটা, 15 দাগেরটা প্রশ্ন অথবা ঘুরে থাকতে পারে, 15 দাগের প্রশ্নটা বেশি করে স্টার মারো, চীনের নাগরিকদের অধিকারগুলি বর্ণনা করো, এগুলো করবে। তারপরে দেখো মার্কিন যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো, এটাও বেশি স্টার মারো। এই যে প্রশ্নগুলি স্টার মারতে বললাম, এই স্টার মারা প্রশ্নগুলি যদি গোনো দেখো 12টা হয়ে যাবে। আর অতিরিক্ত প্রশ্ন করতে হবে না, যেগুলো অতিরিক্ত দিয়েছি ওইগুলোই করো, ওইগুলোই করলে সমস্ত প্রশ্ন কমন। ঠিক আছে, আশা করছি বোঝাতে বললাম। তো ভিডিও বেশি বড় করবো না, এই পর্যন্ত শেষ করব। সবাইকে বলবো টেক্সট বই পড়া অভ্যাস করো। প্রত্যেকটা সেমিস্টারে যখন ভর্তি হবে প্রথমের দিকে টেক্সট বই পড়া অভ্যাস করবে। তারপরে পরীক্ষার 1 মাস আগে 2 মাস আগে আমাদের সাজেশান বেরোবে, সাজেশানটি ফলো করবে, পড়লেই হয়ে যাবে। আর তোমাদের জন্য চিন্তা ভাবনা করে আমি চেষ্টা করছি পরবর্তী সেমিস্টারে তোমাদের একটা সামনে সাজেশান বই হাতে শো করা এবং দেওয়ার চেষ্টা করছি। তবে প্রত্যেকে বলবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। তোমাদের সঙ্গে লেখক শোভন স্যার সঙ্গে রয়েছে। তোমাদের বলবো, কেবলমাত্র শুধু তোমাদের বলবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আর তোমার বন্ধুরা যারা তোমাদের সঙ্গে রয়েছে, তোমরা গ্রুপ বানিয়েছো, সেই গ্রুপেও বেশি বেশি পরিমাণে শেয়ার করো। এবং তোমরা অন্য কলেজে হয়তো পড়ছো, তোমরা চেনো বন্ধুদের, তাদেরকেও বলে দাও এই চ্যানেলটা বেশি বেশি পরিমাণে শেয়ার করো। এখান থেকে অবশ্যই তোমরা লাভবান হবে এবং উপকৃত হবে, এখান থেকে ফিউচার করতে পারবে। মনে রাখো তোমরা একটা লেখকের কাছে সাজেশন চাইছো, সাজেশন পড়ছো, ক্লাস করছো, ভালো করে প্রশ্নগুলি করবে। তো বেশি বড় করছি না, এই পর্যন্ত শেষ করছি। সবাই বলবো লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে।